ব্রয়লার মুরগির বাচ্চার বয়স যখন 11 দিন হবে, মানে 10, 11 বা 12, 13, তো এর মধ্যে কিন্তু আপনাকে গাম্বুরু ভ্যাকসিনটা দিতে হবে। গাম্বুরু ভ্যাকসিন কেন দিবেন? তো সেটা মূলত আপনার ফার্মে দেখা যায় যে যদি মোরগ আপনার কম থাকুক বা বেশি থাকুক, যাই থাকুক, তো সেই ক্ষেত্রে কিন্তু যে ভ্যাকসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গাম্বুরু এবং হচ্ছে রানীক্ষেত। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা আমি 4 দিন করাই দিছি। তো এখন আজকে 11 দিন। তো 10, 11, 12 এবং 13 দিনের মধ্যে কিন্তু আপনাকে এই গাম্বুরু ভ্যাকসিনটা করাতে হবে। তো যদি গাম্বুরু ভ্যাকসিন না করান, তাহলে দেখবেন যে আপনার যে মুরগগুলি আছে এগুলো কিন্তু শুধু জিমাবে। আপনি ধাক্কা দিবেন, পা দিয়ে ধাক্কা দিলে লড়বে না, সে মানে চেয়ে দেখবে না, চোখ মেলে তাকাবে না যে আপনি কে বা কী করতেছেন, শুধু জিমাবে। তো তারপর আস্তে আস্তে মারা যাবে। তো প্রিয় দর্শক, এই গাম্বুরু আপনার হয়ে গেলে এটা ট্রিটমেন্ট ব্যয়বহুল, অনেক টাকা খরচ এবং অনেক সময় অনেক মুরগ মারা যায়। তো তার জন্য আমরা অবশ্যই এই গাম্বুরু ভ্যাকসিনটা করাবো। যারা ব্রয়লার পালেন, তো তাদের আপনার 2বার করাতে হয়। দেখা যায় যে 30-35 দিন ব্রয়লার মুরগিকে যদি পালন করেন, তো সেই ক্ষেত্রে গাম্বুরু ভ্যাকসিনটা আপনার 10, 11 বা 12 তারিখের বা 10, 11 বা 12 দিনের মধ্যে করাতে হয় একবার। তারপর হচ্ছে আবার 23-24 দিনের দিন মানে আপনার আরেকটা ডোজ করাতে হয় গাম্বুরুর। তো এটা আপনি যদি সরকারি করান, যাদের মুরগ কম আমার মতন, তো তারা কিন্তু সরকারি ভ্যাকসিনটা করাতে পারেন। 1000 মুরগির ডোজ মাত্র 280 টাকা। তো এটা ছোটো ডোজ হয় না সরকারিভাবে, আপনার 280 টাকা আপনি কিনে এনে তারপর দিতে পারবেন। যদি আপনার 50টা, 100, 200 মুরগ থাকে, যদি চিন্তা করেন যে না করাবো না, 280 টাকা খরচ হবে, তাহলে কিন্তু ওষুধে কিন্তু আপনার সব শেষ। আর যারা দেখা যায় যে অনেক ব্রয়লার মুরগি পালেন, তো তাদের ক্ষেত্রে আপনার তারা বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তো সেইগুলো ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।